ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা শুনেলেন, আল্লাহ কখন কার কোন টাইমে মৃত্যু দিবে জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না। কখন কার কোন টাইমে মওত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঘটনা একটু মনে হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী মালিকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালিকুল মউত, তুমি মানুষকে মৃত্যু দাও কি করে? এতগুলা মানুষ একসঙ্গে তুমি কি করে মৃত্যু দাও? কি করে তাদের জানটা কবজ করো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী গো, আমি মালিকুল মউত আমি বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় একটা গাছ রেখেছে। যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন যাবত, 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে ওই গাছের একটা করে পাতা হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। যতদিন যাবে তত হলুদ বর্ণ হয়ে যাবে। মালিকুল মউত বলল, নবী গো, মানুষ মরার 48 ঘন্টা আগে আমি মালিকুল মউত 48 ঘন্টা আগে তাদের কাছে যাই। আর 48 ঘন্টা যাদের মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সে তার লাতিপুতি ছেলে মেয়েদেরকে ডাকে, আত্মীয় স্বজন বিবিদেরকে ডাকে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেয়। তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন, তারা হলো পরহেজগার, তারা হলো দিনমা, তারা হলো দিনদার। 48 ঘন্টা মৃত্যুর আগে তারা সব বুঝতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিকুল মউত, বলো 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 বলো, মুমিন বান্দাদের জানটা কি করে তুমি কবজ করো? বলে, নবী গো, মানুষ যে শুনে নিন, আমি আল্লাহর ফেরেশতা, আমি কি করে মুমিন বান্দার জানটা কবজ করি জানেন? বলে, কিভাবে? বলে, ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে যখন দুধ খেতে 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 সুন্দরভাবে ঘুমিয়ে যায়, বুঝতে পারে না। আর আল্লাহওয়ালা মুমিনওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা যারা হবে, আমি আল্লাহর ফেরেশতা বলছি, তাদের জানটা যখন আমি কবুজ করতে যাব, আমি মালিকুল মউত, মুমিন হবে যারা, তারা মৃত্যুর সাথ পর্যন্ত বুঝতে পারবে না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা জিনিস, ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন মাটি দেওয়া হবে, আল্লাহু আকবার, 1 সপ্তাহ পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন হাতের আঙ্গুলের এই কুড়িগুলা খুলে 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 পড়ে গেছে বাবা। 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ পর মাথার চুলগালা খুলে যাবে, শরীরের প্রতিটি লোমঙ্গ পতঙ্গ সব খুলে খুলে যাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে, এই পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো, বাঁশের ঝাড় কিন্তু ঝাড়ের বাস, ওই কবরে বাস কিন্তু এখনো পচে না। তোমার শরীরের সমস্ত রক্ত মাংস, সমস্ত মাংস গুলা খেয়ে 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 পোকাতে পচা করে দিয়েছে। তোমার হাড় ছাড়া কবরে কোনো জিনিস নাই। কবরে তো ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বিবি মা খাদিজার কথা একটু মনে হয়ে গেল। বলবো কি বলবো না? বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু বলি, কিন্তু তার আগে 2 মিনিট আপনাদেরকে একটু কথা বলবো। এই জালসাওয়ালারা, যুবক ছেলেরা আমাকে একটা কথা বলেছে, হুজুর গো, ও মুসলমান তরুণী আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, বিশ্ব নবী দয়াল নবী তিনি বাড়িতে না, 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন। এসে দেখছেন মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসা। দয়ার নবী সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দিলে। এ মুসলমান, দরুদ আমার ভাইয়ের আল্লাহওয়ালা দিনওয়ালা
ঈমানওয়ালা কান করে শুনলেন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। ও মুসলমান গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখ নিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে বলবা? মা খাদিজাতুল কুবরা বললেন, ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার পুরনের শাড়িটুকু ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ওগো খাদিজা এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। নবী বললেন, ও খাদিজা তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো। বলে, নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে উঠিয়ে দিয়েছি গো নবী, কোনদিন আপনাকে কিছু বলি না। গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছি, আপনি ইসলামের জন্য সব খরচ করেছেন গো নবী। ও গো রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করেছ? বলে, নবী গো ও গো দয়ার রাসূল ওই কবর যে বড় কঠিন, ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি। যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রাসূল আমি খাদিজা আমি এর জন্যই কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকম চিন্তা করবা না। ও খাদিজা আমার আল্লাহ আমার 2 জন বিবিকে খাদিজা তোমার জন্য কবরে সুন্দর করে জায়গা করে দেবে, তোমার জন্য 2 জন পাহারাদার হয়ে যাবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন, খাদিজা কোনো চিন্তা নাই, তোমার জন্য আমার 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন কান্না বন্ধ হলো আপনারা জানেন? একটু ভালো করে শুনলেন। বিশ্ব নবীর বিবি মা খাদিজার কান্না কেন বন্ধ হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলে, নবী গো আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই, আপনি কি করে আপনার বিবাহ 2 জন বিবি পেলেন? আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নবীজির আগে বিবাহ কথা হয়েছিল নাকি? কথা বলেন। মা খাদিজা চুপ করে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোন রকমের বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন গো হাবিব? এ বাবা এ বড় মারাত্মক রোগ। যে বাড়িতে 2টো বিবি আছে একজন আর সে বাড়িতে ঝামেলা আছে না নাই? কথা কয় না কেন? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তার ডবল বিয়ে দিয়ে দিবেন। ওকে সাহায্য করতে হবে না, মারতে হবে না। কাউকে যদি জব্দ করবো মনে করেন তো ডবল বিহি দিতে হবে। যা যা তুই মরগা, ডবল বিহি দিবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কি তিতো? হ্যাঁ, কালো কোকিল কালো, কালো মাথার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালেস। নিম তিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর আছে না? চাকা গোল পয়সা গোল এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান গো সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। আর সতীনের জ্বালা কত জ্বালা। একজনা যদি মিছে মিছে মারা যায় তো আর একজনা বাবা সতীনের কান্না কান্দে, জানেন তো আপনারা? সতীন মইল ভালোই হইল, দুইখান কথা আমার হইল।
হ্যাঁ মুসলমান দরদি বিশ্ব নবী বলেন খাদিজা আমার দুইজন বিবি কোথায় পেলাম কোন জায়গা থেকে এলো তুমি জানো ও খাদিজা সেই দুইজন মহিলা কে হবে তুমি জানো এক নম্বর বিবি হবে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে বিয়ে দেবে একজন বিবি হবে হযরত আসিয়া যার স্বামীর নাম ছিল ফেরাউন ওই ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর হবে কে জানো আমার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা তার নাম হলো আমিনা ওই আমিনার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ দেবে যারা বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর কান্না বিশ্ব নবীর বিবি খাদিজা কিন্তু কান্না বন্ধ করলেন না খাদিজা কান্না নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন আরো বলো এত সুন্দর উপহার তোমাকে দিলাম তারপরও তুমি কান্না করো কেন এ বাবা এরকম উপহার যদি আমাদেরকে কাউকে দেওয়া হয় এরকম উপহার যদি আমাদের বিবিদেরকে দেওয়া হয় এমনি তো বিবিরে নামাজ পড়ে না এবার যদি এরকম উপহার দেয় তো জীবনও নামাজ এক ওয়াক্ত পড়বে না বলে জান্নাত তো পেয়ে গেছি পাহারাদার পেয়ে দেবো আবার কি হবে নামাজ ঠিক না বেঠিক চলো বলুন আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি যদি পাহারাদার হোক না কেন আমি আপনার কাছে তিনটি জিনিস চাইবো ওগো রাসূল আপনি দিবেন কি দিবেন না নবী বললেন ও খাদিজা তিনটি জিনিস তুমি কি নিবা বলো তুমি যা চাইবে তোমাকে দেব আল্লাহ নবী বললেন ও খাদিজা বলো তুমি কি চাও বলে নবী গো কবর বড় কঠিন গো নবী আর এই কবরে প্রতিদিন ডাকে না কথা কন না কেন প্রতিদিন কবরে ডাকে কিরকম ডাকে কারো ভরসা আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ও দুর্গনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজল তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ও মুসলমানরা ও যুবক ও তরুণ যুবক ভাইরা আমি তোমাদেরকে বলবো রে যুবক এই মোবাইল নামের গজব তোমাদেরকে ছাড়তে হবে এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তোমরা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবা না রসুল পাবা না ততক্ষণ পর্যন্ত নামাজ পাবা না কোরআন পাবা না আল্লাহকে চিনবা না ও যুবক তুমি কি
কি মরবা না? তোমার কি মরণ হবে না? কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল। ও মুসলমান যুবকের দলেরা, ও তরুণেরা, এসো আল্লাহওয়ালা হই, আল্লাহ দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। ও মুসলমান যুবকের দলেরা, আজকে দেখবে আল্লাহ দুনিয়াতে ভালোবাসবে, আল্লাহ তোমার সুন্দর সুন্দর বিবি তোমাকে দান করবে, পরোজগারিনী বিবি বাবা। আর দুনিয়া জমিনে ফ্রি ফায়ার পাবজি করে, মোবাইলে গেম খেলে, মোবাইলে ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, মোবাইলে হোয়াটসঅ্যাপ চালিয়ে জীবনটাকে বরবাদ করে দিও না রে যুবক। আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে, মেয়েকে পটকানে লেগে চুলের কাটিং দেয়, দেয় না? দেয় না? ধরে বলুন, কথা কয় না। মেয়ে পটকানোর জন্য কাটিং দেয় চুলের, এমন কাটিং দেয় বাবা, রোনাল্ডো কাটিং, মেসি কাটিং দেয়, এমন চুলে কাটিং দেয়, নাগাল্যান্ডের কুকুরের কাট দেয়। নাগাল্যান্ডে কুকুরের কাট দেয়, যা নিচের দিকে চুল নাই, উপর দিকে চুল, আবার বাড়ির হল্ড নাম্বার পর্যন্ত মোবাইল মাথাতে লিখে দেয়, আবার লিখে দিচ্ছে আই অ্যাম ডগ। বুঝে ফেলেছে মালগালা, উবলি দিয়েছে সঙ্গে সঙ্গে উত্তর। হল্ড নাম্বার লিখে দিয়েছে, বাড়ির নাম্বার, আর বিবির সামনে সিগারেট, আটখান খায়ের ফেলে দেয়। দেখবেন অনেক যুবকরা প্রেমের সময়তে প্রেমিকাকে বলে তুমি যা চাইবা দিয়ে দেবো, জান লাগলে দিয়ে দেবো, ওই মালগালা বিয়ে হয়ে গেলে বউর লাগে শাড়ি কিনে দিতে পারে না, কথা কয় না। এরকম আছে না নাই? যারা বলো আছে, উল্লেখ হবে না। প্রেমিকার জন্য জীবন দিয়ে দিবে, যা কিনে দিতে চাইবা তাই দিব, কিন্তু বিয়ে হয়ে গেলে একদিন, 2 মাস, 1 বছর, 2 বছর পরে শাড়ি চাইলে বলে বেশি বকই নিয়ে ঘাড়ে লাঠি মেরে বাপের বাড়িতে নিয়ে দিব। আছে না নাই? যারা বলো প্রেমিকার জন্য হয়ে যায়, কিন্তু নিজের বিবির জন্য হয় না। ও মুসলমান গো, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত, ভালো করে শুনে না, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে তোমরা মনে করো বিয়ে হবে না, আজকে মনে করে নামাজ পড়লে বিয়ে হবে না, কোরআন পড়লে মুরব্বি হয়ে গেলে বিয়ে হবে না। আমরাও তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি মুখে দাঁড়ি নাই? আমাদের কি বলো দাঁড়ি নাই? আমাদের মাথায় কি টুপি নাই? বলো বলো বলো। ও যুবক, আজকে মুখে দাঁড়িয়ে রাখলে যদি মনে করে মুরব্বি বলবে, চাচা বলবে, শোনে নাও, তুমি এখন নামাজ পড়বা 1 ওয়াক্ত, আর মুরব্বি হয়ে গেলে 70 রাকাত নামাজ পড়বা। ওই 70 রাকাত নামাজের কোনো দাম না, কিন্তু তোমার এখনকার 1 ওয়াক্ত নামাজের বহু দাম। যে যুবকের দিকে সবাই তাকায়, সবাই চায়, আমার আল্লাহ পর্যন্ত চায়। জোরে বলুন, চাই কি চাই না? জোরে বলুন। যুবককালের ইবাদত আল্লাহ কবুল করবে, সুন্দর বিবি দিবে, তুমি হতাশা হয়ে যেও না, হতাশায় মরে যেও না। শুনে নাও ভালো করে, বিবি সারা আলাইহিস সালামের একটা ঘটনা মনে হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালাম এত সুন্দরী, এত সুন্দরী, তিনি হলেন বিশ্ব সুন্দরী ছিলেন বিবি সারা আলাইহিস সালাম। তার বাপ তো কোটিপতি ধনী বেটি, সেই তো বাপজি রাজার মেয়ে, বাদশার মেয়ে। আল্লাহু আকবার। বিবি সারার বিবাহ জন্য যদি অনুমতি দেওয়া হলো, 40 দিন ধরে পাত্র খুঁজেছিল বাবা। দুনিয়ার যত পাত্র ছিল, রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, এমএলএ এমপির ছেলে, কোটিপতির ছেলে, পয়সাওয়ালার ছেলে, কত রকমের দামি দামি ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সারা বিবি আলাইহিস সালাম যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। 1 দিন 2 দিন কেটে গেল, 39 দিন কেটে গেল, ছেলে পছন্দ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলছে, আরে ইব্রাহিম তুই লাইনে দাঁড়াবি, যা দাঁড়া, যা দাঁড়া, আমি তোর ব্যবস্থা করে দেবো, যা। হে বাবা, আল্লাহ যদি রাজি হয়ে যায়, পৃথিবীর কেউ তাকে ঠেকাইতে পারবে না। কথা কন না কালে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুই লাইনে
দাঁড়িয়ে যা, আমি তোর ব্যবস্থা করে দিব, আমি তোর জন্য বিবির ব্যবস্থা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দাড়ি মাথায় টুপি, জুব্বা পড়ে গেছে ছিঁড়া, কালো জামা পরে গেছে, জুব্বা ছেঁড়া জুব্বা পরে গেছে, লাইনে গিয়ে সব দিকে শেষ লাইনে দাঁড়িয়ে মাথাটাকে রুকুম করে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে দেখে সবাই হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, বলে চাচা এসেছে চাচা। কে বললেন? কে বলছে দাদু এসেছে। এখন আমরা রাস্তাঘাটে যাই, আমাদেরকে অনেকজন চাচা বলে, বলে না? এই কথা কন না কেন? হ্যাঁ, আমাদেরকে অনেকজন চাচা বলে, উত্তর আমরা দিয়ে দিই, ও ভাতিজা কেমন আছো, তোমার মা ভালো আছে? উত্তর সঙ্গে সঙ্গে। কি বুঝলেন? বলে আপনি আমার মা বলবেন না কেন? আমি চাচা নাকি? দাঁড়িয়ে আছে তার লিগে চাচা বলছো, ভাই বলতে পারো না? হ্যাঁ, তুমি চাচা বলেছো, তোমার উত্তরটা বলে দিয়েছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এরকম লোক তাকাইছে, এরকম করে ট্রেনে বসার লোক তাকায়। এ গতকাল কি আসাম থেকে আসতে আসতে বাবা গুয়াহাটিতে দাঁড়িয়ে আছে, তো আমাকে যেন বলছে চাচা ওদিকে সরিয়ে চা খান, দিচ্ছে ওদিকে সরিয়ে খান। বলে হ্যাঁ ভাতিজা, কোনো টেনশন নাই, তোমার মায়ের হাতে চা একটু ভালোই লাগছে, একটু খাইনি। হ্যাঁ, আপনি কথা বললেন কেন? বলে কেন তুমি আমাকে ভাই বলতে পারলি? তুমি তো তোমার বয়স আমার বয়স, আমার থেকে তোমার বয়সই বেশি হবে, আর তুমি আমাকে চাচা বলছো দাঁড়িয়ে নাকি? এ বাবা, তখন এরকম এরকম করে কেউ যখন নাই সরে গেল, তা আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, কোনো ব্যাপার নাই। এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ বলছে দাদু, কেউ বলছে চাচা, ঠাট্টা বিদ্রুপ করে। দেখ কত শখ, রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে, সুন্দরী রমণী, বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ করবে চাচা। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর পাঞ্জাবি পরে এসেছে আলখাল্লা পরে, ছেঁড়া জামা গায়ে মাওলা, আর রাজার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে, কত শখ। ও মুসলমান গো, ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকমের মান অপমান করে দিল, অপমান অপদস্থ করে দিল। আর আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুই ধৈর্য ধরে দাঁড়া, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা তুমি সবর করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার পাশে যখন আছি, পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারো, কেউ ঠেকাইতে পারবে না। বিবি সারা আলাইহিস সালাম সেই দিন 40 দিনের পাতায় 39 হয়ে গেছে, কারো কাউকে পছন্দ হয় নাই। 40 দিন পর কত রকমের দামি দামি ছেলে গেছে বাবা, কত রকমের সুইচ করে গেছে। কেউ দাড়ি যদি 14 বার কাটতে হয় তেল তেলে করে গেছে, জানে বুঝতে পারে না এই বেটা ছেলে না মেয়ে ছেলে। এরকম দাড়ি চাষা একজন আছে না, নেজরে বলুন। হ্যাঁ, একজন আমাকে বলছে হুজুর আমার বিবি বড় ফরজগার দিনদারিনী, বড় ইমানদারিনী, আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। তা বলছি তাই নাকি? তা আলহামদুলিল্লাহ। তো আপনার মুখে দাড়ি কই? বউ বলেছে যদি তুমি দাড়ি রাখো তোমার ভাত খাবো না। তাহলে পাকা শয়তান না মিথ্যা কথা বলেন? এ বাবা, ও যদি বউ যদি ফরজগারনী, নামাজি, দিনদারিনী, কোরআন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না ওলা হয়, আর স্বামীকে দাড়ি রাখতে মানা করবে? কোন করতে পারে? ও জানিলে যাবে বইয়ের মিথ্যা কথা বললে বইয়ের লেগে, ও জানতে হবে ওর বউ খারে জল্লাদ। এই খারে জল্লাদ বুঝেন না? ডাইনি। এরকম বউ কার আছে, কার কার আছে? হাত তুলেন ধরে ডাইনি বউ কেউ দিবে না। আচ্ছা দেখ শুনেন, এই বোর হাত গেল, ও যাও 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 যাও, এই বোর হাতে কে কে মার কেছেন হাত তোলেন। কেউ তুলবে না। বাই চান্স যদি তুলে ফেলে তো বাড়িতে গিয়ে আবার ঠুকবে, আমার দুর্নাম করিয়ালে মিনসিয়ে তোর ভাত খাবো না, বুঝবে না, বুঝবে না বলেন, আবার ঠুকবে। না, ও মা বোনেরা শুনে নাও, তোমাদেরকে বলবো, তোমাদের জন্য বলবো, মা খবরদার স্বামীকে গালি দেওয়া না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা না, জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার জুলুম করবা না, স্বামীর সঙ্গে খারাপ মন্তব্য করবা না। মা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কাবা শরীফে নামাজ পড়ো, আর বাড়িতে যদি তোমার স্বামীকে হেনস্থা করো, ও মা গো তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জান্নাত হবে না।
কাবা শরীফে নামাজ পড়বা আর বাড়িতে এসে স্বামীকে হেনস্থা করবা, সে নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমি ওদিকে যাব, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হবে। প্রত্যেকটা পুরুষ দাঁড়িয়ে আছে, একবারে নওজোয়ান তরুণ যুবকেরা দাঁড়িয়ে আছে। ও মুসলমান, কান করে শুনেলেন, বিবি সারা আলাইহিস সালাম প্রতিটি পুরুষকে দেখতে 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 চলে আসে। আর আমাদের দেশে আজকাল বিয়ে দেখতে গেলে ছেলেরা বিরাট হ্যান্ডসাম হয়ে যায়, একবারে বিরাট ফাট নিয়ে চলে যায়, যাই না যারা বলুন, মেয়ে যেন দেখি পছন্দ করে ফেলে। কি বলেন আপনারা বলুন? হ্যাঁ, ফিটফাট হয়ে একবারে চাইনিজ। সেই যে একবারে বুঝতে পারলেন, সেদিন একবারে সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট। বীরভূমের লোক আমাকে গুটকা লিখে দিয়েছে, দেখেন, হুজুর খান খান আর তাড়াতাড়ি মরেন। কি বুঝলেন? এটা আমার মহব্বতের লোক সব বসে আছে এখানে, ছোট তুড়ি গ্রামের লোক। আর সাথী সাহেব যে মলি সাহেব কয়ু পালিয়েছে নাকি? হ্যাঁ, আমার বাবা জীবনেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। এত পুরুষের সঙ্গে পছন্দ হলো না, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারা আলাইহিস সালামের বিয়ে হবে। এটা সারা আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছ, সারা রে, তোমার জন্য এমন একজন পাত্র তৈরি হয়ে গেছে যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যে হবে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, সমস্ত পুরুষদেরকে ফেলে দিয়ে তরুণ যুবক নওজোয়ানদেরকে মাথায় রেখে দিয়ে চলে গেল বিবি আলাইহিস সারা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পয়সা নাই, তেল মুখরু দেওয়ার টাকা না। আল্লাহর কত বড় কুদরত, বিবি সারা আলাইহিস সালামের টাকা দিয়ে বিবাহ হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। তিনি তো নবী, সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হয়ে গেল। সারা আল্লাহু আকবার যাকে বলা হয়েছে বিশ্ব সুন্দরী, ওই আলকাল্লা দাঁড়িয়ে আছে, মুখে জুব্বা পরা আছে, টুপি পরা আছে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। সমস্ত রাজা মন্ত্রী এমএলএ এমপির বেটারা গাহাগাই করে, হায় রে, এত সুন্দর সুন্দর দামি দামি ছেলে, এত সুন্দর সুন্দর যুবক, সুন্দর সুন্দর বিবি সারা ওই ছেলেদেরকে একজন বিবাহ করলো না। আর 40 দিন যাবত ঘুরিয়ে দেয়। আর আজকে একটা জুব্বা পরনেওয়ালা, ওই হাজির মতো দেখতে, মুখে দাড়ি দেখতে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু কালেকশনটা করে দিলেন কে? এ জীবনের মালিক যে, এ কালেকশনটা করে দিলেন সে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় রে মুসলমান, পৃথিবীর কারো ক্ষমতা নয় ঠেকে ঠেকাতে পারে। আর আল্লাহ যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, পৃথিবীর ক্ষমতা নয় তাকে কেউ আটকাতে পারে। একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রামটার নাম কি বললেন? ঘাটতর। ঘাটতর, এই ঘাটতরের সমস্ত মানুষের বিরুদ্ধে যদি লাভপুরওয়ালা হয়ে যায়, আর এই গ্রামের জন্য যদি আল্লাহ রাজি হয়ে যায়, বলুন তো গোটা লাভপুর থানার লোক এই দেশের কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলুন, পারবে? ক্ষতি করতে পারবে না। আর এই গ্রাম যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আর গোটা দেশের লোক যদি এই গ্রামওয়ালার হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামের ক্ষতি করে দেয়, বলুন রে বাবা, এই গ্রামকে কোন দেশ বাঁচাতে পারবে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে, সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। إنك
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, কবি বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কিনে নিয়ে ফকির বানাল, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার খাম। কত টাকা কত জনে সারাদিন কেটে কেহু মনাহারে রায়। রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেল, মানুষ উঠাউঠি শুরু করে দিয়েছে। আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না, কিন্তু একটা কথা বারংবার আপনাদেরকে আমি বলে যাই, বাবা যেই হন যেমনই হন যাই হন না কেন, আমরা আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর বড় হুকুম, নামাজ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, হাত তুলুন, হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা নামাজ পড়বো, হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এই বাবা, এই মালগালা বলছে 2 মাস পর, মানে 2 মাস পরে রোজা, লাইন ধরে নিয়েছে। এই ভাই, এই বসো, দোয়া হবে, দোয়া হবে, বেশিক্ষণ বলবো না, আর উঠো না, ওঠাওটি করো না, রাত মেলা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আর পেটে খাবারও পড়ে গেছে, মানে একটু ঘুম ঘুম ভাবো লাগছে নাকি। এই কি খাবার দিয়েছেন আপনারা? আলুতে গোছে, আলহামদুলিল্লাহ, ভালোই তো। আলুতে গোছে মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, আজ মন মন চালু চালু রে ভাই, ওরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে, আজ মন মন চল চল রে, কাঁচা বাসের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপুর বাড়ি রে, আজ মন মার চল চল রে, মাকা আজ মন মরু চালু চালু রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে, আজ মন মারু চল চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাই কাপড় পরাইবে রে, আজ মন মার চল চল রে, কাপড় পরাইয়া মর তোর আতর লাগাবে, আতর করু ফুলে মর তোর খাটুলি তুলিবে রে, আজ মন মার চল চল রে, খাটুলি তুলিয়া মোর তোর দাফন করিবে, দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে রে, আজ মন মোর চল চল রে, সকলে ফিরিয়া মোর তোর যখন আসবে, মন কিরণা কের পেরে তখন আসবে রে, আজ মন মার চল চল রে, মন কিরণা কের ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রবকে তোর দিল কে ছিল কারবা দিনে ছিল রে, আজ মন মার চল চল রে, মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, ইবন কাল দিবে ভাই রে, ঘরের বিবি সেও কাল দিবে, আর তো কেউ নাই রে, আজ মন মর চল চল রে। আল্লাহ
আমাদের সকলকে হেফাজত করুক, দিনী বুঝ দান করুক। আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, জি পৃথিবীতে রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে কে? নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে সব দিক থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, আর আমরা নামাজ পড়তে যে নামাজও পড়ছে ফ্যানও গুনছে। আল্লাহু আকবার। নামাজও পড়ছে ফ্যানও তুলছে তো গুনছে। বাবা এ বাবা নামাজ পড়াতে পড়তে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে দিয়েছে, সালাম পেয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেউ ধরতে পারেনি। একজন বলছে হুজুর আপনি 3 রাকাত নামাজ পড়েছেন, তুমি কি করে ধরলে? বলে হুজুর আমার 4টা মুদিখানা দোকান, ওই 4টা তো মুদিখানা দোকান, 4 রক্ত নামাজে চাই, 4 রাকাত নামাজ আমার কিন্তু হিসাব হয়ে যায়, আজ কেবলমাত্র 3টে দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাকি। তার মানে আপনি 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত হয়নি। এই দেখেন সেদিন রমজান মাসে নামাজ পড়ছিলাম, তারাবি চলছে বাবা, নামাজের মধ্যে কিন্তু বাবা কারেন্ট চলে গেল। আর একজনে বুঝাই সেটা নামাজে কারেন্ট চলে গেল রে, নামাজের ভিতরে। বলেন কি বলবেন? নামাজ হবে? নামাজ হবে? হ্যাঁ নামাজ চলছে আর নামাজের মধ্যে বুঝে আজ যা শালা কারেন্ট চলে গেল না, নামাজের ভিতরে কি বলবেন আপনি বলেন? এই তো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো বিশ্বাস নাই। ও যুবক, কত ছেলে আমাদের সামনে চলে গেল লরির চাকার তলে, কত যুবক আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে। ঘটনা শোনো, ছেলে দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালাতে কাজ করে, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসলো, শিউড়ির বাজারে নেমে গেল, বলে মা গো আমি শিউড়ি নেমে গেছি। মা বলছে রে বেটাই, মা জননী সুন্দর করে দরদি জননী সন্তানের জন্য খাবার পাক করেছে, দারুণ দারুণ খাবার তৈরি করেছে, ছেলে খাবে। বলে মা গো আমি বেলা 3টে থেকে 4টের মধ্যে ঢুকে যাব, 5টা বেজে গেল খবর নাই, 6টা বেজে গেল খবর নাই। মুসলমান ছেলের মা বলে আল্লাহ আমার ছেলে তো 3টে থেকে 4টের খবর, 7টা বেজে গেল খবর না, সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল নাকি খবর নাও। খবর নিয়ে ফোন করে দেখছে অন্যজন ফোন ধরে বলছে কে গো? বলে তুমি কে? বলে আমি ছেলের বন্ধু। বলে তুমি কে? বলে আমি ছেলের বাপ। বলে ও চাচা, লাভপুরের কাছে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চাকার তলে পড়ে গেছে, চাচা গো আপনি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন, আপনার সন্তান দুনিয়া জমিনে বেঁচে না। আমি আপনাদেরকে বলবো কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত ছেলে চলে গেল, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল। তাই আমি বলবো বন্ধু গো, ও মায়েরা, বার বোনেরা, ও আমার বাবুজি ভাইরা, আমার দিকে নিয়াত করো, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, নামাজ ছেড়ে দিব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলো, হাত তোলো। অনেকে তুলল না, ওরা মনে করছে যে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে পাওয়ার সাথে সাথে কি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে কথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না।
তাই আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার ফরজগার বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য আপনাদের কাছে লম্বা করতে চাই না। কয় সভাপতি সাহেব কয় হুজুর দোয়া করেন আপনি, ওটা বলতে হবে। আল্লাহু আকবার। যাহোক বাপ, সাত মুলুকের বাদশার গজলটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, একটু দোয়া করবেন বাবা। আমার শেখপাড়া মাদ্রাসা আপনারা অনেকেই নাম জানেন, জানেন না? জানেন না জোরে বলুন। অনেকেই জানেন, বীরভূমের অনেক লোক আমার মাদ্রাসায় গিয়েছে। জি, একবারে বর্ডার প্রান্তে বাবা। তো একটা কথা আপনাদের কাছে আমার আবেদন থাকছে, দোয়া করেন। আবেদনটা এই, আমার মাদ্রাসায় মসজিদ আছে। আমাকে আজকেই ফোন করে বলছিল, হুজুর আপনি কদিন মাদ্রাসায় আসেননি, একটু আসেন। বলে কেন রে, কি ব্যাপার রে? ছাত্ররা বলে হুজুর এই ঠান্ডাতে নামাজ পড়তে খুব কষ্ট হয়েছে, জাই নামাজের ব্যবস্থা হয়নি, তো একটু আপনি জাই নামাজের ব্যবস্থাটা করে দেন। হুজুর এই রাত্রিরে 3টে উঠে এই যে উজু করে নামাজ পড়তে বসা, কোরআন পড়তে বসা এত কষ্টকর, তো হুজুর একটু জাই নামাজের ব্যবস্থা করে দেন। তো মোটামুটি আমার ওই মসজিদে জাই নামাজ লাগবে 128 ফুট। কি লাগবে বললাম ভাই? 128 ফুট জাই নামাজ লাগবে, লম্বা, যেগুলো এখন বেরিয়েছে, বুঝতে পারলেন না? নামাজ হচ্ছে মসজিদে। তো আমি আপনাদেরকে বলবো ভাই একটু দোয়া করবেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। তার মূল্য 145 টাকা ফুটের আছে, 150 টাকার আছে, 60 টাকা 100 আছে, 40 টাকা 100 ফুটের আছে। তো আমি আপনাদের কাছে একটু আবেদন রাখলাম, যদি আপনাদের কাছ থেকে যদি 20 ফুটের মতন জায়গা হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ নামাজ তো তালবিল ইলমরা পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, কিয়ামত পর্যন্ত নেকি থাকবে। আমি আপনাদের কাছে গজলটা বলছি বক্তব্যের শেষে। বাপজি ভাই, মা, খালা, বোনরা একটু দয়া করে একটু যদি পারেন সহযোগিতা করবেন, জবরদস্তি নয়, জুলুম